আমার মাথা হাত থেকে বলো তো। তুমি তো দিব্যি টিব্বি মানো, তুমি কি করে পড়ে গেলে তখন? কত বড় একটা কাণ্ড হতে পারতো, তোমার কোনো আইডিয়া আছে? আলো প্লিজ চুপ করে থেকো না, উত্তর দাও আমার কথা। বলো পাহাড়কে পড়ে গেলে তুমি তখন, বলো। কি পাগলাম হচ্ছে এটা? এতক্ষণ ধরে মিথ্যে বলছিলেন না আমাকে, এই জন্যই মাথা থেকে হাতটা সরিয়ে নিলে। আমি কেন মিথ্যে বলবো? কি আশ্চর্য, কেন মিথ্যে বলতে যাব আমি? তুমি তো এই কুসংস্কার বিশ্বাস করো না, তাহলে কেন দিব্যি দিব্যি দিতে বলছো? আলো কথা ঘুরিও না, বড় বৌদির মুখ থেকে কিন্তু তখন সত্যিটা বেরিয়ে এসেছিল। আমি জোর করে কানে তুলিনি, কারণ আমি যদি তখন রিয়াক্ট করতাম তো একটা বিশ্রী কাণ্ড হতো তখন। না বলো আমাকে, কি করেছে বড় বৌদি? তোমাকে মেরেছে? না সৌরভ, দিদিভাই এত নিচে নামতে পারে না। বড় বৌদি পাগল হয়ে আছে আলো, তুই বুঝতে পারছো না? আমি না ভাবতে পারি না বড় বৌদি কুট্টুকে নিয়ে এরকম একটা বিপদের জায়গায় যেতে পারে, আমি না ভাবতে পারি না সেটা। আলো তুমি বলো কি করেছে তোমাকে? তোমাকে ধাক্কা মেরেছে? বলো আমাকে। না দিদিভাই, দিদিভাই কুট্টুকে ভুল ওষুধ খাওয়াচ্ছিল। আমি আমি নিজেকে আটকাতে পারিনি, আমি গিয়ে দিদিভাইকে বারণ করেছিলাম। দিদিভাই তাতে অসন্তুষ্ট হয়। আমি আসলে দিদিভাইকে আটকাতে গেছি, দিদিভাই নিজেকে ছাড়াতে গিয়ে আমারই পাটা হড়কে গেছিল। এত সামান্য ব্যাপার নয় এটা আলো, আমি নিজের চোখে দেখেছি তুমি হাত জোর করে বড় বৌদিকে ফিরিয়ে আনলে বাড়িতে। নিজেকে প্রাণপণে আটকে রাখছো, কুট্টুর কাছে যাচ্ছ না। আমি জানি, আমি জানি আমি তোমার জীবনে এই সমস্ত কিছু এনেছি, আমি জানি সেটা। কিন্তু বড় বৌদিরও তোমার দিকটা দেখা উচিত, বোঝা উচিত। একটু আস্তে কথা বলো না, বাবা আছেন, শুনতে পাবেন। আয় আমার সঙ্গে। শোন না দেবী, শোন আমার কথা শোন। তুই খাবারটা নিয়ে জামাইকে নিজের হাতে দে। দেখ পুরুষ মানুষ রাগ তো করতেই পারে, এই সময় জামাই পাশে না থাকলে কি করে চলবি তুই? আমি দিতে পারবো না মা, তুমি খাবার দাও, কুট্টুর অনেক কাজ আছে, আমি যাচ্ছি। দেবী, তো সব কাজ আমি করব। ওরে, স্বামী হাতছাড়া হলে সন্তান নিয়ে তুই পথে বসবি। যা মা, যা লক্ষ্মী সোনা মানিক আমার, যা যা বলছি শোন না কথাটা। যা নিজের হাতে খাবারটা দে, যা। খাবারটা খেয়ে নাও, আমি মাংস নিয়ে আসছি। তোমার হাতে আমি খাবার খাবো? তোমার হাতে? তুমি যা করেছো তারপরেও? কি কি করেছে আমি বলবে? আমি কি এরপরে প্রশ্ন করছো কি করেছো তুমি? আলোকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো, এরপরে প্রশ্ন করছো কি করেছো তুমি? ইচ্ছে করছে না তোমার জিপটা টেনে ছেড়ে দিতে? ব্যাস অনেক হয়েছে, আর একটাও কথা আমি শুনবো না, বুঝতে পেরেছো তুমি? বারবার আমি হাজারবার একই কথা বলে যাচ্ছি, আমি ইচ্ছে করে করিনি। আমার কথা বিশ্বাস করছো না তুমি, কেন বিশ্বাস করবে বলো? আমি তো জানি আলো বারবার এই কথা তোমার কানে ঢোকাচ্ছে, আমি জানি সেটা সবাই কেউ একই কথা বলছে। একটা নতুন অজুহাত পেয়েছে, মিথ্যে অপবাদ দিয়ে আমাকে ছোট প্রমাণ করে। না আমি বেরোবো না, আমার প্রত্যেকটা কথা তোমাকে শুনতে হবে। কি ভেবেছোটা কি তুমি? হ্যাঁ, আলো শয়তানি করে যাবে, মাসুল আমি দেবো? তোমার সাহস কি করে হয়? তুমি খাবার ছুঁড়ে ফেললে। বেশ করেছি ফেলে দিয়েছি। ও খাবার আমার গলা দিয়ে নামবে না। আমিও একটা মানুষ দেবী, আমার ধৈর্যের সীমা আছে। আমারও সীমা আছে, বুঝেছো? সেটা বোধহয় তোমরা সবাই বলতে বসেছো।
কি হলো? আমি পারবো না আলো, এসবের পরে তোমাকে এ বাড়িতে থাকতে দিতে আমি পারি না। এতটা অমানুষ আমি হতে পারবো না। তুমি এসবের মধ্যে থাকবে না। আমরা ইচ্ছেকে নিয়ে, তুমি আমি ইচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ, নিজের পরিবার ছেড়ে তুমি তুমি কোথায় থাকবে? পাগলের মতন কথা বলো না তুমি। আমি পাগলামি করছি না আলো, তুমি পাগলামি করো না প্লিজ। এরকম করতে থাকলে কিন্তু প্রবলেম মিটবে না, আমি বলছি তোমাকে। দিদি, ছোটা, আমরা কি আসবো নাকি তুই অ্যালাউ করবি না? তুমি এসো না ছুটকি, জিজ্ঞেস করছো কেন? দিদি একটু চুন হলুদ গরম করে এনেছিলাম, আপনার ব্যথার জায়গায় লাগালে ব্যথাটা কমবে। কি গো তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না দিদির পায়ে একটু লাগিয়ে দাও। হ্যাঁ দাও। আমাকে দাও। ও বলবি তো গরম ছিল, অদ্ভুত তো। গরম লাগলো তো সব সময় শুধু ছটফট করবে, একবার দেখবে না জিনিসটা গরম কিনা। যে চন্দ্রানী, চলো এবার দিদিদের একটু একা থাকতে দাও, এসো। হ্যাঁ, সেটাই ভালো। ছোটা, এটা ধর, সাবধান। চলো। কি যে করো না তুমি, কি ভাবলো ওরা? আমি করলাম। বাহ, নিজে তখন আঙুলটা টেনে নিয়ে তুমি বসো, তোমার পায়ে লাগিয়ে দিচ্ছি আমি, বসো। থাক, আর পায়ে হাত দিতে হবে না। যেটা বলছি সেটা শোনো, না হলে কিন্তু খুব বকবো আমি। বসো তুমি, বসো 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 বসো, আস্তে আস্তে। পাটা দাও, লাগেনি তো? আসল কথাটা রেডি যেও না আলো, একটা সিদ্ধান্ত কিন্তু এবার নিতেই হবে। তুমি আর বড় বৌদি কিন্তু এ বাড়িতে আর একসঙ্গে থাকতে পারবে না। মৈত্র বাড়িতে নয় তুমি থাকবে, নয় আমি থাকবো। শেষকালে এটাই করতে হবে আমাকে। বড় বৌদি না সারাক্ষণ একটা ইনসিকিউরিটিতে ভুগছে। আমরা যদি আলাদা থাকি তখন কুট্টু, কুট্টুকে দেখবো না। মায়ের মন তো মানতে চাইছে না।